আজ আমি এগ রোল বানিয়ে দেখাবো। তা ময়দা নিয়েছি 2 কাপ মতো, নিয়ে এখানে সামান্য একটু লবণ দিয়ে সাদা তেল দিয়েছি, দিয়ে ভালো করে তেলের সাথে ময়দাগুলি মেখে নেব। তেলের সাথে ভালো করে ময়দাগুলি মিশিয়ে আমি এখানে জল দিয়ে যেমন ময়দা মাখে মেখে নেব ময়দাটা। ময়দা মাখা হয়ে গেছে। এখানে আধ ঘন্টার জন্য ময়দাটা আমি রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি ময়দার থেকে একটি গুলি করে নিয়ে এই সাইজের করেছি আমি এটিকে ভালো করে বেলে নেব গোল করে পরোটার মতো। পরোটার আকারে বেলে নিয়ে একটি তাওয়াকে গ্যাসে গরম করতে দিয়েছি, দেখব গরম হয়েছে কিনা। তাওয়াটি আমার গরম হয়ে গেছে বা তেলটা গরম হয়ে গেছে। আমার তেল দিলাম, তেলও গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা ওপরে দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে পরোটাটা হালকাভাবে ভেজে নেব। তারপর আবার তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে এদিকে ডিমটাকে আমি ফাটিয়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তাওয়াতে আবার সাদা তেল দিয়ে আমি তেলটা গরম হতে দেব, দিয়ে ডিমের ফ্যাটানোটা দিয়ে দেব। দিয়ে এবার পরোটাটা যে হালকাভাবে ভেজে রেখেছিলাম সেই পরোটাটা ওপর থেকে দিয়ে দেব। আপনারা এটা ওপর থেকে পরোটাটা দিয়ে ওপর থেকেও ডিমটা ফাটিয়ে দিতে পারেন। আমি এভাবে করি, আমি আগে ডিমটা দিয়ে ওপর থেকেই পরোটাটা দিয়ে এবার ওপাশ করে ভালোভাবে ভেজে নিয়ে এটাকে তুলে নেব একটু প্লেটের মধ্যে। নিয়ে আমি এখানে একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে তারপর ওপর থেকে একটু গোলমরিচ দেব। লঙ্কাও দিতে পারেন আপনারা চাইলে। আমি এখানে গোলমরিচ দিয়ে করেছি ঝালটা। লঙ্কা দিলে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু আমার মেয়ে ঝাল খেতে পারে না। আমি এখানে গোলমরিচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। গোলমরিচ দিলে স্বাদটাও আরও বেশি সুন্দর হয়। আর ওপর থেকে একটি টমেটো সস দিয়ে ব্যাস এটাকে মুড়িয়ে নিলেই একেবারে তৈরি দোকানের মতো রোল। আপনারাও করে দেখতে পারেন। আমার মেয়ে তো ঘুম থেকে উঠেই সকালে খেয়ে বলছে, মাম্মা এত সকালে তুমি রোল পেলে কি করে? তার সাথে একটু বাটার পেপার আমি মুড়িয়ে দেব। একেবারে দোকানের মতো করে নিয়েছি দেখুন। ওই জন্য আমার মেয়ে তো বুঝতেই পারেনি। থ্যাংক ইউ।